আসসালামু আলাইকুম। সকল ভাই ও বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি এবারের ট্যুর সবচেয়ে ভালো একটি ট্যুর। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমরা অলরেডি কক্সবাজারের একটি এলাকায় ঢুকে গেছি। এই কক্সবাজারে আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কক্সবাজার আজ 25/1/25 সালে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখন আছি কক্সবাজার সমুদ্রের পাড়ে। আমি এখন আপনাদের একটা বার্তা দিতে চাই। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আজকে নদীর গর্জন তাকে আমরা আজকে মুগ্ধ। খুব সুন্দর একটা দৃশ্য, ভালো লাগছে। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি কক্সবাজার এসে বুঝতে পারছি কি একটা মজার দৃশ্য। আপনারা দেখতে পারবেন, ভালো লাগতেছে। কক্সবাজার আসাটা মজা আলাদা। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর কক্সবাজারকে এবারের জন্য স্বাগতম, বিদায়। আর কক্সবাজার আসা হবে কিনা আমি নিজেও জানি না, আল্লাহ পাকই জানে। তাই এই জন্য কক্সবাজারকে বিদায় দিয়ে আমরা চলে যাব। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, জানো ইনশাল্লাহ আমরা ভালো ভালো একটা ভিডিও দিতে পারি। এখন আমরা কক্সবাজার সমুদ্র পাড় থেকে আমরা কিছু লোকের সাথে দেখা। আমরা কক্সবাজার আসলে কিছু লোক মিলে গেলে ভালো লাগে। একা একা আছে, অনেক লোক মিলে গেলে সবচেয়ে ভালো লাগে। আমরা আমাদের কোম্পানির লোকজন, তাদের সাথে দেখা। সূর্য উদয়, এখন সূর্য উঠতে আছে। আমরা এটাকে একটু টেনে দিয়েছি সুন্দর করে, সূর্যটা কীভাবে উঠে দেখতে পারা যায়। এটা আমরা সূর্যের সময় উঠে সময় আমরা এটাকে ধারণ করেছি, ভালো লাগছে। এইটা হলো সবাই ফুটবল খেলার জন্য প্রস্তুত হয়েছে, ফুটবল খেলতে আছে এখন। কোম্পানির লোকজন মিলে ফুটবল, খুব ভালো লাগতে আছে। না, গোল হয়নি, গোল হতে দেয়নি। হাতের অনেক উপরে গেছে। সৌন্দর্যকে ধরে রাখার জন্য আসলে আর কক্সবাজার আমার মনে হয় না যে আমি যাব। এই জন্য আসলে কক্সবাজার থেকে সব কক্সবাজার থেকে বান্দরবন থেকে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি, আমি প্রত্যেকটা জায়গার একেবারে কাপ্তাই সহ আমি সব জায়গার ভিডিওটা করে নিয়েছি। কারণ আমি আর মনে হয় যাব না, এই জন্য আমি সব কিছু তুলে নিয়ে আসছি। ভালো লাগছে। এইটা হলো আপনার কাপ্তাই যাইতে আপনার রোড, সেই সুন্দর একটি জায়গা। আমার রোডগুলো খুব ভালো লাগে। আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় আমার ঘোরা হয়ে গেছে, আর কোনো জেলা বাকি নাই ইনশাল্লাহ। আমি থানাও কাভার দেওয়া হয়ে গেছে।
আমার আশা আসলে পুরো বাংলাদেশ ঘোরারটাই ছিল। আমি পুরো বাংলাদেশই ঘুরেছি। ঘোরার জন্য বাংলাদেশে পারফেক্ট একটি জায়গা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই পার্বত্য এলাকাটা, কক্সবাজার সহ। আপনি কক্সবাজার থেকে সময় টেকনাফ যাবেন নদীর পাড় থেকে, খুব ভালো লাগবে। আপনি সময় বান্দরবান ঢুকে বান্দরবানের ভিতর দিকে একটা রাস্তা গেছে রাঙ্গামাটি, এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর রাস্তা। সেই রাঙ্গামাটি থেকে আপনার সময় খাগড়াছড়ি যাবেন, আরও একটি সুন্দর রাস্তা বাইরাবে, সেটা অনেক সুন্দর। আসলে না গেলে বোঝা যায় না এত সুন্দর বাংলাদেশে জায়গা আছে দেখার মতন। তাই আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে যে কোনো উসিলায়, যে কোম্পানির উসিলায় এই বাংলাদেশটাকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় ঘোরার দিয়েছে। তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি প্রত্যেকটা জেলায় ঘুরতে পারছি এই কোম্পানির উসিলায়। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা এই যে কাপ্তাইয়ের কাছাকাছি চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যে কাপ্তাই চলে আসব। এটা কাপ্তাইয়ের একটি লেকের পাশ থেকে রাস্তা। আমি অলরেডি কাপ্তাইয়ের শহরের কাছাকাছি চলে আসছি। এই মোড় ঘুরলেই কাপ্তাই। আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য একটি দৃশ্য আছে, সেখানে এখন যাব। আস্তে আস্তে সেখানে চলে যাচ্ছি। এইটা হলো কাপ্তাই 0 পয়েন্ট। এটা হলো কাপ্তাই 0 পয়েন্ট। এই কাপ্তাই 0 পয়েন্টের পিছন সাইডেই বড় লেক, নদী আছে। এখান থেকেই কারেন্টটা উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপ্তাই কিন্তু একটি বিশাল কারেন্টের উৎপাদনের আছে মেশিন। এই নদীর সাহায্যে কারেন্ট উৎপাদন হয়। আমরা কাপ্তাই 0 পয়েন্ট থেকে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মাশাআল্লাহ, সুন্দর একটি দৃশ্য, ভালো লাগছে। এখন আমরা চলে আসছি রাঙ্গামাটি বাজারে। আমরা রাঙ্গামাটি অলরেডি চলে আসছি, কারণ কাপ্তাই থেকে রাত হয়ে গেছিলো রাঙ্গামাটি আসতে আসতে। তার পরের দিন আমরা রাঙ্গামাটির ছবিটা আগে তুলে নিয়েছি, এই জন্য রাস্তার ছবিটা তুলতে পারি নাই। এটা রাঙ্গামাটির বাজার। এখানে আসলে সবাই চাকমারা বাজার দোকান নিয়ে আসে। এখানে শুধু মহিলারা দোকান নিয়ে আসে আর ছেলেরা বাজার করে। এখানে দেখবেন প্রত্যেকটা মহিলাই দোকানদার আর কাস্টমার পুরুষ। ভালো লাগে আসলে আচার আচরণ। তারা সবচেয়ে মজার একটা ব্যাপার হলো তারা কোনো দামাদামি করে না, সব কিছু এক দাম। সেটা যারা যে দাম চাবে সেই দামে কিনতে হবে, দামাদামি নাই। এদিক দিয়ে ভালো লাগে। এখন আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার রাস্তাগুলো আমি ভিডিও করছি, এর জন্য আমার রাস্তাগুলো চলাফেরার জন্য অনেক ভালো লাগে। পাহাড় অঞ্চলের রাস্তা খুব ভালো লাগে, এই জন্য আমি পাহাড়গুলো বেশিক্ষণ ভিডিও করছি। ভয়ানক একটা রাস্তা, আসলে ভিডিও করাটা খুব কঠিন একটি হয়ে গেছিলো, এই জন্য আমরা অল্প অল্প করে ভিডিও করছি। এটা এমন একটি মোড়, আরেকটা গান আসলে দেখা যায় না। ঠিক আছে, সুন্দর লাগছে, রাস্তাগুলো সুন্দর, ভালো লাগছে। আসলে অনেকেই ঘুরছি, বাট এবার আমি সব ভিডিও করে নিয়ে আসছি, কারণ এখানে আর যাওয়া হবে কিনা আমি নিজেও জানি না। এই জন্য ভিডিওগুলো সম্পূর্ণ করে নিয়েছি, আপনারা সব দেখবেন। রাস্তা মানে অমায়িক রাস্তা, রাস্তা মানে সেই রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু রাস্তা, দেখতে ভালো লাগে। এর সাথে আমার পিকচারগুলো দেওয়া আছে, আমি যে পিকচার তুলছি সেই পিকচারগুলো কর্নারে দেওয়া আছে। আসলে ছবিগুলো না দিলে বোঝা যাবে না যে আমি কত ছবি তুলছি, এই জন্য আমি সব ছবি ডিলিট করে এখানে রাখছি, আর ছবি এখানে দেওয়া হচ্ছে না।
সুন্দর। আসলে এই কঠিন জায়গায় একটা ভিডিও করছি, এটা ডাবল রাস্তা, মানে গাড়ির ওভারটেক করা খুব কষ্টকর। এর জন্য আমরা আসলে গাড়ি ওভারটেক করাটা খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো খাগড়াছড়ি থেকে আমরা পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, এরকম একটা প্ল্যান। আমরা অলরেডি খাগড়াছড়ির কাছাকাছি চলে আসছি। আমরা খাগড়াছড়ি যাওয়ার আগে এখানে খাগড়াছড়ির জন্য একটা সুন্দর দৃশ্য দিয়েছে, লাভ দিয়ে নিচে ইংলিশে আই লাভ খাগড়াছড়ি লিখে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা পাহাড়ের একদম চূড়ায়, পাহাড়ের অনেক উঁচায়, এখান থেকে নিচে পাহাড়। আসলে কুয়াশার পানির নিচে পাহাড়টি বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা বিকেলবেলার এটা তো, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এটা ঘুরে রাঙামাটি থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাঙামাটি শেষ করে এই আমরা খাগড়াছড়ি বাজারে আসছি। এই বাজারে আপনি সব কিছু পাবেন। তারা সবজি বিক্রি করে, তারা যেটা খায় সেটা কিনে নিয়ে যায়। এখানে আপনি সব কিছু পাবেন। এখানে সবচেয়ে কলা সস্তা, আপনি একটা কলা 1 টাকা পিস কিনে নিয়ে আসতে পারবেন। আরও কমে কেনা যায় যদি বেশি করে আনেন, বাট আনতে একটু কষ্ট হয়ে যায়। নাইলে আমরা এখান থেকে যে সবজি সবই সস্তা। পাহাড় অঞ্চলের সবচেয়ে মজা লাগে মুরগি থেকে। মুরগিটা যদি আপনার একবার সুন্দর ভুনা করতে পারেন, পাহাড়ি মুরগি সবচেয়ে মজা লাগে। আপনারা, আমি আগেই বলছি, এখানে মহিলারা দোকানদার, এখানে ছেলেরা দোকানদার কম, মহিলারাই বেশি। এই জন্য আমরা এখানে ঘুরছিও, দেখছিও, কিনছিও। আসলে কেনার মতন অনেক কিছু আছে, আনতে দেওয়া যায় না। আসলে ছোটো গাড়ির মধ্যে তো অনেক কিছু ভরা যায় না, তাই আসলে এখানে আনা অনেক কষ্ট হয়ে যায়। সব পাহাড়ি। আমি আজ 2025 সালে আমি সবচেয়ে সৌন্দর্য জায়গাকে আমি ঘুরেছি। আর ঘুরতে পারবো কিনা জানি না, কিন্তু ওইটা স্মৃতি হিসাবে রেখে দিলাম, আমার স্মৃতিময় একটি দিনগুলো। আশা করি ভালো লাগে। এই দিনটা আর পাবো কিনা জানি না, তাই দিনটাকে ধরে রাখার জন্য আমি এই ছবিগুলো, ভিডিওগুলো করে নিয়ে আসছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেভাবে আমাকে চারিদিকে ঘুরাইয়েছে, দেখাইয়েছে, তাই শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমার পরিবারের নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।